ওয়েবসাইটে আপনার আইপি কেমনে কিনতে হবে আমি দেখাই দিচ্ছি। দেখেন, এখান থেকে আইপি কেনার জন্য ওয়েবসাইটে ব্রাউজ করার পর আগে কিন্তু আপনার একটা অ্যাকাউন্ট করে নিতে হবে। তো এখান থেকে গিয়ে রেজিস্টারে ক্লিক দিবেন। রেজিস্টারে ক্লিক দিয়ে আপনার নাম দিবেন। রেজিস্টার তো সবাই পারেনি। আপনার টেলিগ্রাম আইডি দিবেন। ইমেল অ্যাড্রেস, সেটা আপনার একটা ইমেল অ্যাড্রেস দিবেন। পাসওয়ার্ড, ইমেল অ্যাড্রেসটা কিন্তু ভ্যালিড দিবেন। এটা দিয়ে কিন্তু আপনার যতবার আইপি কিনবেন আপনি একটা ইমেল অ্যাড্রেস ইউজ করে আইপি কিনতে পারবেন, কোনো সমস্যা নাই। আবার এটা কিন্তু অ্যাকাউন্ট লগ ইন করতে হবে সেকেন্ড টাইম। এই রেজিস্টারে দিলাম। রেজিস্টারে দেওয়াতে আমার অ্যাকাউন্ট হয়ে গেছে। আমি আবার চেক দিব যে অ্যাকাউন্টটা, এই যে এখান থেকে ক্লিক দিয়ে আবার কি লগ ইন করে নিব। এই অ্যাকাউন্ট এখন লগ ইন করা হয়ে গেছে। হওয়ার পর এখান থেকে এই 9 প্রক্সিতে গিয়ে যত কেউ কিছু আচ্ছা, তাহলে এখানে কিন্তু আমরা ছিলাম। তো এই বিষয়টা আসলে শেষ না করে তো সব সময় টাইম ফলো করা যায় না। তো এই যে এখান থেকে যখন আমার যে প্যাকেজটাই নিব, যদি আমি 10 পিসের প্যাকেজটা নিই তাহলে 10 পিসের প্যাকেজটাতে একটা ক্লিক করলাম। ক্লিক করার পর এই যে বাই নাও এ ক্লিক দিব। বাই নাও এ ক্লিক দেওয়ার পর এখানে আপনার এইভাবে ইন্টারফেসটা আসবে। এই ইন্টারফেসের মধ্যে পেমেন্ট মেথড দুইটা আছে, একটা হচ্ছে নগদ পার্সোনাল আর একটা বিকাশ। আমরা যদি নগদে পেমেন্ট করি তাহলে নগদ সিলেক্ট করার পর এখানে বলতেছে এই নাম্বারে পেমেন্ট করে ট্রানজাকশন আইডিটা এখানে দেওয়ার জন্য। সেম যদি বিকাশে করি তাহলে এই বিকাশ নাম্বারে পেমেন্ট করে সেম বিকাশ নাম্বারটা এখানে ট্রানজাকশন করতে এখানে দেওয়ার জন্য বলছে। তো এখানে দিয়ে এই জায়গাটার মধ্যে একটা ক্লিক করে প্লেস অর্ডারে যদি দেন, দেওয়ার সাথে অর্ডারটা প্লেস হয়ে যাবে। আর যদি এখানে পেমেন্ট মেথড দুইটা আছে, আমরা যদি বাংলাদেশে টাকা না দিয়ে যদি ডলারে পেমেন্ট করি তাহলে এই জায়গাতে একটা ক্লিক দিয়ে ডলার সিলেক্ট করে নিতে হবে। ডলার সিলেক্ট করার পর এখানে পেমেন্ট মেথড চলে আসবে পেয়ার। এখানে ডলার সিলেক্ট করার পর ডলারে পেমেন্ট নিচ্ছে ওরা কিন্তু পেয়ারে। তো এখানে পেয়ার অ্যাড্রেসটা আমরা পেমেন্ট করে ওরা পেয়ার অ্যাড্রেস এখন বর্তমানে পেয়ার মানে ডলার অপশনটা ওদের অফ আছে। ডলার অপশনটা কিন্তু অফ আছে। তো এটা যখন আমাদের যদি এমন দরকার হয় যে না আমরা ডলারে পেমেন্ট করব, সেক্ষেত্রে ওই ওদের যে কন্ট্যাক্ট নাম্বার আছে কন্ট্যাক্ট নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রাম অথবা সরাসরি কল করে যে আমি আপনার এটা ডলারে পেমেন্ট করব, তাহলে বললে সে ডলার অপশনটা আনেবল করে দিবে। আচ্ছা, যেহেতু আমরা বাংলা টাকায় আছি, বাংলাতেই থাকি, তো আমরা যখন এটা অর্ডারটা করব এখানে পার্সোনাল নাম্বারে ওদের পেমেন্ট করে ট্রানজাকশন কোডটা দিয়ে এখান থেকে জাস্ট প্লেস অর্ডার দিয়ে দিবেন। প্লেস অর্ডার দেওয়ার পর আমি জাস্ট একটা এক্সাম্পল দিয়ে দিই। প্লেস অর্ডার করে দিলাম। তো প্লেস অর্ডার করার পর এখানে দেখেন ওরা বলে দিচ্ছে যে 30 মিনিটের মধ্যে আমার অর্ডারটা ওরা অ্যাক্টিভ করে দিবে। 30 মিনিটের ভিতরে যদি 30 মিনিটের মধ্যে অ্যাক্টিভ না করে অথবা এমন হয় যে আমার এটা একটু দ্রুত দরকার আছে, তাহলে ওদের যে টেলিগ্রাম আছে টেলিগ্রামের মধ্যে নক করলে সেটা যতটুকু দ্রুত সম্ভব তারা পারচেসটা অ্যাক্টিভ করে দিবে। তো আমরা এখন
এখন আমাদের এই কোডটা কোথায় পাবো অথবা আমাদের আইপিটা কোথায় পাবো? এখানে তো অ্যাক্টিভ করে দিবে বলছে। আমরা আবার চলে যেতে হবে এই যে আমার প্রোফাইলে গিয়ে মাই অর্ডারে যেতে হবে। প্রোফাইলে গিয়ে মাই অর্ডারে যাওয়ার পর এখান থেকে তিনটা অপশন আছে, পেন্ডিং পারচেস, অ্যাক্টিভ পারচেস, ক্যান্সেল। তো এখন যেহেতু আমি অর্ডারটা প্লেস করলাম, তো আমার এখানে কিন্তু পেন্ডিং পারচেস দেখাচ্ছে এবং স্ট্যাটাস কোডের মধ্যে কিন্তু কোনো কোড দেখাচ্ছে না। যখনই আমার এটা অ্যাক্টিভ হয়ে যাবে, অ্যাক্টিভ পারচেসে আমার এটা দেখাবে কমপ্লিটলি এবং এখানে একটা বাউচার কোড অপশনে এখানে আমার ওই যে আইপির যে কোড নাম্বারটা আছে একটা কোড নাম্বার দিয়ে দেবে। বাউচার কোড অপশনে একটা কোড নাম্বার দিবে। তো ওই বাউচার কোডের থেকে কোড নাম্বারটাকে কপি করে, মনে করেন এখান থেকে যে কোড নাম্বারটা দিবে কোড নাম্বারটাকে কপি করে আমি ডাইরেক্ট চলে আসবো কোথায়, আমার 9 প্রক্সিতে। 9 প্রক্সির সফটওয়্যারে এসে শেয়ার কোডে এসে ইউজ কোড থেকে আমি কোড নাম্বারটা কি করব, বসাই দিব। কোড নাম্বারটা বসাই দিব। কোড নাম্বার এরকম একটা কোড নাম্বার থাকবে, এই যে এরকম, এই যে দেখেন এখানে কোড নাম্বারের স্যাম্পল আছে, এরকম অনেকগুলো এরকম কোড নাম্বার থাকবে। আমি জাস্ট কোড নাম্বারটা এখানে বসায়া ইউজ কোডে চাপ দিব। আমার এখানে কিন্তু এই কোডটা অলরেডি ইউজ করা হয়ে গেছে, তার জন্য ফেল দেখাচ্ছে। যখন এই নতুন একটা কোড বসাবো, বসানোর সাথে কিন্তু এখানে ওই কোডের এগেইনস্টে যতগুলো আইপি আছে এখানে কিন্তু কি করবে, শো করবে। তা যখন তখনই আমার ব্যালেন্সে অ্যাড হয়ে যাবে। আপনারা এই পারচেসের বিষয়টা কি বুঝতে পারছেন? এটা আইপি পারচেসের এটা কি বুঝতে পারছেন? আবার এখানে আরেকটা ব্যাপার আছে, ওদের কিন্তু টেলিগ্রামের গ্রুপ আছে। এই যে প্রথমবারে যখন ঢোকা হয় তখনই কিন্তু টেলিগ্রাম একটা গ্রুপ আছে, গ্রুপের মধ্যে টেলিগ্রাম একটা গ্রুপ আছে। তো এই টেলিগ্রাম গ্রুপের মধ্যে আপনার এই যে এখানে ক্লিক করলেই কিন্তু টেলিগ্রাম গ্রুপে আপনি জয়েন হয়ে যাবেন ক্লিক করার সাথে সাথে। তো এই যে আমি ক্লিক দিলাম, তো ক্লিক দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে কি টেলিগ্রাম গ্রুপ আছে এবং গ্রুপে ওরা কি বলছে 30 মিনিটের মধ্যে অটো বাউচার কোড না পেলে গ্রুপে আপনার পেমেন্টের স্ক্রিনশট দিবেন। আমাদের সাপোর্ট টিম যত দ্রুত সম্ভব আপনার কোড অ্যাক্টিভ করে দেবে। মানে যদি আপনি কারো ফোনও করলেন না অথবা মেসেজও করলেন না, জাস্ট গ্রুপের মধ্যে জয়েন করে গ্রুপের মধ্যে আপনার পেমেন্টের যে স্ক্রিনশটটা আছে সেটা দিয়ে দিবেন, তাহলে ওরা আপনার অর্ডারটা অ্যাক্টিভ করে দিবে দ্রুত। তো আপনারা গ্রুপের মধ্যে জয়েন হয়ে নেবেন, যখন নাকি আইপিটা পারচেস করবেন পেমেন্ট করার সাথে গ্রুপে জয়েন হয়ে নেবেন। গ্রুপে জয়েন হয়ে যখন তখনই ওই গ্রুপের থেকে আপনি কি করবেন, আপনার যে পারচেসের এটা আছে ওই গ্রুপে স্ক্রিনশটটা দিয়ে দেবেন। আবার এখানে কিন্তু পিয়া প্রক্সি, এবিসি প্রক্সি আরো দুইটা আইপি আছে। ওইগুলো আইপি এত ভালো টিকে না এবং 9 প্রক্সিটা সবচেয়ে ভালো। এই আইপি গুলো দেখা যায় 2 ঘন্টা 3 ঘন্টা টিকে না, তাই এগুলোর কোয়ালিটি ভালো না, তার জন্য আমরা ওই আইপি গুলো ইউজ করি না। জাস্ট 9 প্রক্সি আইপিটাই সবাই